এই রকম খালি শিশিগুলো তো আমাদের প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, তাই চলো এই কফির শিশিটাকে একটা নতুন কিছুতে কনভার্ট করে নেওয়া যাক। দেখো আমি কিন্তু এখানে এই জুট রোপগুলোকে অ্যাটাচ করার জন্য গ্লু স্টিকের ইউজ করছি। আর এই গ্লু স্টিকটা আমি শুধু শুরুর দিকে আর শেষের দিকে লাগিয়েছি, মিডিলে কিন্তু কোনো গ্লু স্টিক ইউজ করিনি। মিডিলে কিন্তু গ্লু ছাড়াই আমি এই রোপটাকে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে শিশিটার সাথে জড়িয়ে নিয়েছিলাম। যদি তোমরা চাও মাঝে মধ্যে গ্লু স্টিক ইউজ করতেই পারো, কিন্তু না করলেও চলে। যদি আমরা এন্ডিং আর স্টার্টিং এ গ্লুর সাথে রোপটাকে অ্যাটাচ করতে থাকি তাহলে কিন্তু খুলে যাওয়ার কোনো ভয় নেই। এরপর মাথার যে অংশটা আছে সেখানে আমি কিন্তু কটন কর্ড ইউজ করছি, আর একইভাবে গ্লু গানের সাহায্যে কিন্তু আমি এখানে এই কটন কর্ডটাকে বোতলের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। বটলের বেস তো আমাদের রেডি হয়ে গেছে, এরপর এটাকে সম্পূর্ণ নিজের মতো করে ডেকোরেশন করে নেওয়ার পালা। আমি এখানে এরকম অ্যাস্থেটিক হোয়াইট লেসগুলোকে ইউজ করেছি, তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো এই বটলগুলোকে সাজাতে পারো। আমার এরকম লুকটা বেশ ভালোই লাগছিল দেখতে, তো একটা প্রিন্টারেস্ট টাইপ অ্যাস্থেটিক লুক হচ্ছিল, তো সেভাবে আমি এটা ডেকোরেট করছিলাম। আর এরপর মিডিলে আমি একটা ফ্লাওয়ার তৈরি করব, আর তার জন্য একদম সরু যে দড়ি টাইপের দেখতে যে লেসগুলো হয় না, সেই লেসগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে এভাবে গ্লু স্টিকের সাহায্যে কিন্তু সেগুলোকে একটা ফ্লাওয়ারের মতো শেপ দিয়ে দিয়েছি। আর মিডিলে আরো সুন্দর দেখানোর জন্য কিছু পালস অ্যাড করে দিয়েছি। তারপর দেখো আমার বটল কিন্তু একদম রেডি। খুব ইজিলি মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে আমি তৈরি করে ফেলেছি একটা সুন্দর ব্রাশ হোল্ডার। আর চলো সেকেন্ড আরেকটা ছোট পেন স্ট্যান্ড তৈরি করে নিই। এবার এটাই কিন্তু ফার্স্টে আমি হোয়াইট কটন কর্ডটাকে কিন্তু আগে ইউজ করেছি, তারপরে এই জুট রোপগুলোকে অ্যাটাচ করে দিয়েছি। তোমরা এখানে দেখো আমি কিন্তু বিভিন্ন বটলে বিভিন্ন টাইপের লেস ইউজ করেছি, আর তোমরা এরকম তোমাদের ইচ্ছে মতো বটলগুলোকে কিন্তু ডেকোরেট করতেই পারো। আর দেখো এখানে আমার কাছে আর্টিফিশিয়াল কিছু লিপস ছিল, সেই লিপসের সাথে আমি কিন্তু হ্যান্ডমেড একটা ফ্লাওয়ার এখানে অ্যাটাচ করেছি। এই ফ্লাওয়ারটা আমি উল দিয়ে তৈরি করেছি। তোমাদের আগের ভিডিওতেই আমি শেয়ার করেছি যে উল কাটা ছাড়া কি করে এরকম ফ্লাওয়ার তোমরা শুধুমাত্র হাতের সাহায্যে তৈরি করবে। তো যারা যারা তোমরা আগের ভিডিওটা দেখোনি, ঝটপট এটা শেষে ওটা দেখেই নাও। তো সেম প্রসেসে কিন্তু আমি এই ফ্লাওয়ারটাকে রেডি করেছি, আর এই বটলের সাথে অ্যাটাচ করে কিছু পালস আমি লুকটাকে এনহ্যান্স করার জন্য কিন্তু অ্যাড করে দিয়েছি। আর দেখো আমার কি সুন্দর সুন্দর কয়েকটা বটল রেডি হয়ে গেছে, কোনোটা পেন স্ট্যান্ড, কোনোটা ব্রাশ হোল্ডার। এইভাবে খুব সহজেই কিন্তু তোমরা ফেলে দেওয়া কোনো বটল বা পুরোনো কোনো বটল থেকে কিন্তু এরকম সুন্দর সুন্দর পেন স্ট্যান্ড, ব্রাশ হোল্ডার বানিয়ে নিতে পারবে। আর সাইডের যে দুটো বটল দেখছো পিঙ্ক আর হোয়াইট, এই বটলের পুরো মেকিং ভিডিওটা কিন্তু আমার শর্টসের ভিডিওতে আপলোড করা রয়েছে, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো।